বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, যাদের দেশের মানুষ গুপ্ত হিসেবে চেনে তাদের লোকজন ভুয়া সিল চাপিয়ে এবং সাধারণ মানুষের কাছ থেকে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে ভোট প্রভাবিতের চেষ্টা করছে। বরিশালে দুপুরে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। নগরের বান্দ রোডের বেলস পার্কে বুধবার দুপুরে সভা হয়। দুপুর 12টার দিকে হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান তারেক রহমান। পরে সেখান থেকে গাড়ি যোগে জনসভা স্থলে আসেন তিনি। দুপুর 12:27 মঞ্চে ওঠার সময় সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তারেক রহমান বলেন, যাদের বাংলাদেশের মানুষ গুপ্ত হিসেবে চেনে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুল সিল ছাপাচ্ছে, নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার বিকাশ নাম্বার নিচ্ছে। এরা বলছে সৎ মানুষের শাসন কায়েম করবে, অথচ শুরুই করছে অনৈতিক কাজ দিয়ে। তারেক রহমান আরো বলেন, অভিযোগ ধরা পড়ার পর সংশ্লিষ্টরা মিথ্যা কথা বলছে এবং আইডি হ্যাক করার অজুহাত দিচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে তাদের আইডি হ্যাক হয়নি। তারেক রহমান বলেন, মা বোনদের অপমান করার পরে তারা বলছে তারা নাকি এসব করেনি। ধরা পড়ার পর থেকেই তারা একের পর এক মিথ্যা কথা বলছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বরিশাল নগরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই বরিশাল বিভাগের 6 জেলার বিএনপি নেতাকর্মীরা বেলস পার্ক ও আশপাশের এলাকায় জড়ো হন তাকে এক নজর দেখার জন্য। সর্বশেষ 2006 সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। দীর্ঘ প্রায় 19 বছর পর প্রথমবারের মতো বিএনপির চেয়ারম্যান হিসেবে বরিশাল নগরে এলেন তিনি। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।